যৌন চাহিদা। যৌন চাহিদা কিন্তু পশু পাখিদেরও আছে। যৌন চাহিদা কিন্তু গরু, ছাগল, কুকুর, বেড়ালেও আছে। তাই বলে আপনি কখনো দেখেছেন একটা কুকুর কিংবা একটা ষাঁড় কিংবা একটা বিড়াল তার সমলিঙ্গের সঙ্গে যৌন আসক্তিতে আসক্ত হয়েছে? কিংবা একটা হাঁস, একটা মুরগি, একটা ছাগল, এরা কি কখনো তাদের কাম উত্তেজনাকে মেটানোর জন্য তাদের সমলিঙ্গের দ্বারস্থ হয়? এই পৃথিবীতে যত জীবজন্তু আছে, যখন তাদের কাম উত্তেজনা ওঠে তখন প্রত্যেকেই তাদের বিপরীত লিঙ্গের দ্বারস্থ হয়। আর এদিকে আশরাফুল মখলুকাত তথা শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমরা কিভাবে যৌন চাহিদাকে মেটানোর ক্ষেত্রে আমরা জানোয়ারের থেকেও অধম হয়ে উঠেছি। সমান সমান লিঙ্গধারীরা একে অন্যের সাথে যৌন চাহিদা মেটানোর নামই হচ্ছে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা। ইসলামের দৃষ্টিকোণ থেকে সমকামিতা, যা কিনা ব্যভিচারের চেয়েও জঘন্য অন্যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে তোমরা লূতের সম্প্রদায়ের কাজে লিপ্ত দেখবে তাদের উভয়কেই হত্যা করো। তিরমিজি শরীফ। এটা যৌন বিকার এবং যৌন বিকৃতি, অসুস্থ ও অপবিত্র মানসিকতার বহিঃপ্রকাশ। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের একাধিক স্থানে লূত আলাইহিস সালামের জাতির ঘটনার কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আমার নির্দেশ এসে গেল তখন আমি তাদের দেশটির উপরিভাগ নিচে এবং নিম্নভাগ উপরে ওঠালাম এবং তার উপর পাকা পাথর অবিরাম ধারায় নিক্ষেপ করলাম। পাথরগুলো ছিল সুচিহ্নিত। এগুলো তোমার পালনকর্তার নিকটেই ছিল। বস্তুত এর শাস্তি অত্যাচারীদের থেকে বেশি দূরে নয়। সূরা হুদ আয়াত নাম্বার 82-83। অর্থাৎ এই উম্মতের যদি কেউ এই ঘৃণিত কাজ করে তাহলে তাদের যে শোচনীয় পরিণত হয়েছিল তা এদেরও হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের উপর যে জিনিসটি সবচেয়ে বেশি আশঙ্কা করি তা লূত জাতির জঘন্য কাজ। অতঃপর এই কাজে লিপ্ত ব্যক্তিদেরকে তিনি 3 বার নিম্নরূপে অভিশাপ দেন। লূত জাতির মতো কাজ করবে তার উপরে আল্লাহ তাআলার লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে তোমরা লূতের জাতির কাজে লিপ্ত পাও তাদের দুজনকেই হত্যা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলাকার সবচেয়ে উঁচু ছাদের বাড়ির উপর থেকে তাদেরকে ফেলে দিতে হবে এবং ফেলে দেওয়ার সাথে সাথে তাদের উপর পাথর নিক্ষেপ করতে হবে, যেমন লূত জাতির উপর পাথর নিক্ষেপ করা হয়েছিল। বাইহাকি। মুসলমানদের মধ্যে এই বিষয়ে ইজমা অর্থাৎ সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমকাম একটা হারাম কাজ, কবিরা গুনাহ। মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তোমরা কেবল পুরুষদের নিকটেই আগমন করো এবং তোমাদের জন্য তোমাদের পালনকর্তা যে জোড়া সৃষ্টি করেছেন তা তোমরা ছেড়ে দাও, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। অর্থাৎ হালালের সীমা অতিক্রম করে হারামের সীমায় প্রবেশকারী ব্যক্তি। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি লূতকেও দিয়েছিলাম হিকমত ও জ্ঞান। আমি তাকে সেই জনপদ থেকে রক্ষা করেছি যে জনপদ কার্যত কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ওই জনপদবাসীরা দুরাচারী পাপিষ্ঠ ছিল। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার ৭৪। আর ওই জনপদের নাম ছিল সদম। জনপদের অধিবাসীরা যে সকল কর্মকাণ্ডে লিপ্ত থাকত কোরআনুল করিমে তার বর্ণনা দেওয়া হয়েছে। তারা সকলেই সমকামিতে অভ্যস্ত। প্রকাশ্য সমাবেশ স্থলে নানা রকম পাপাচারে তারা লিপ্ত হতো। এমন কিছু কাজ আছে যে কাজগুলি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লূত জাতির কাজ বলে বর্ণনা করেছেন। যে কাজগুলি হলো নারীদের পুরুষদের মতো ছোট করে এবং পুরুষদের নারীদের মতো ছোট করে চুল রাখা, জামার বোতাম খুলে রাখা, পাথর নিক্ষেপ করা, উড়ন্ত কবুতর নিয়ে খেলা করা, আঙুল মুখে দিয়ে শীষ দেওয়া, টাকনুর নিচে কাপড় পরা, মদ খাওয়া, পুরুষদের সাথে পুরুষদের
ও নারীদের সাথে নারীদের সঙ্গম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদের পারস্পরিক সংগ্রাম ব্যভিচারের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, 4 ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর গজব ও আক্রোশের অধীনে থাকে। নাম্বার 1, নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ বেশভূষা পোষণকারী পুরুষ। নাম্বার 2, পুরুষদের সাথে সাদৃশ্যপূর্ণ বেশভূষা গ্রহণকারী নারী। নাম্বার 3, জীবজন্তুর সাথে সঙ্গমকারী মানুষ। নাম্বার 4, সমকামী। হাদিস শরীফে বর্ণিত আছে যে যখন কোনো পুরুষ অপর পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয় তখন আল্লাহর গজবের ভয়ে আল্লাহর আরশ কাঁপতে থাকে এবং আকাশ পৃথিবীর উপর ভেঙে পড়ার উপক্রম হয়। ফেরেশতারা আল্লাহর ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত আকাশে তার সূরা ইখলাস তিলাওয়াত করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ করেন। শেষ বিচারের দিবসে আল্লাহ তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে জাহান্নামে প্রবেশের নির্দেশ দেবেন। সমকামীদের, জীবজন্তুর সাথে সঙ্গমকারী এবং নারী ও তার কন্যাকে একই সাথে বিবাহকারী এবং হস্তমৈথুনকারী। তবে তওবা করলে তারা সবাই ক্ষমা পেতে পারে ইনশাআল্লাহ। আরও বর্ণিত আছে যে শেষ বিচার দিবসে এক ধরনের লোক এই রূপ উত্থিত হবে যে তাদের হাত ব্যভিচারের ফলে অন্তঃসত্ত্বা হবে। পার্থিব জীবনে তারা হস্তমৈথুন করত। আরও বর্ণিত আছে যে তারা দাবা ও পাশা খেলা জাতীয় খেলা, কবুতরের যুদ্ধ, কুকুরের যুদ্ধ, মেষ যুদ্ধ, মোরগ যুদ্ধ, কাপড় না নিয়ে গোসলখানায় প্রবেশ এবং ওজনে কম দেওয়া, এসব লুথ জাতির কাজ। এই কাজ যারা করবে তাদের কঠোর শাস্তি অবধারিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কোনো সমকামী বিনা তওবায় মারা গেলে কবরে শূকরের আকৃতি পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে সঙ্গম করবে মহান আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। কামাপন্ন ভাব দৃষ্টিতে কোনো স্ত্রী লোকের প্রতি বা কোনো সুদর্শন যুবকের প্রতি তাকানো একইভাবে ব্যভিচারের অন্তর্ভুক্ত। কেননা এ মর্মে হাদিস শরীফে বর্ণিত আছে যে কুদৃষ্টি চোখের জেনা। জৈনিক আরব কবি বলেছেন, সকল ঘটনার সূচক হয় দৃষ্টি থেকেই, যেমন ক্ষুদ্র ফুলিঙ্গ থেকে বড় বড় অগ্নিকাণ্ডের সংগঠিত হয়। বর্ণিত আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে খালিদ ইবনে ওয়ালিদ জৈনিক পেশাদার সমকামীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। আরও বর্ণিত আছে যে একবার আব্দুল কাসেস গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তাদের ভিতরে এক দাড়ি গোঁফবিহীন কিশোরও ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোরকে নিজের পিছন দিকে বসালেন এবং বললেন, দৃষ্টির কারণেই দাউদ আলাইহিস সালাম দুর্ঘটনায় পড়েছিলেন। একবার সুফিয়ান সাউরির নিকট এক কিশোর আগমন করল। তিনি চিৎকার দিয়ে বললেন, একে আমার চোখের সামনে থেকে আড়াল করো, কারণ আমি স্ত্রীলোকদের সাথে একজন করে শয়তান দেখি, আর কিশোরদের সাথে দেখি 10 জনেরও বেশি সংখ্যক শয়তান। একবার ঈসা আলাইহিস সালাম কোথাও গমনের সময় ইতিমধ্যে এক ব্যক্তিকে আগুনে দগ্ধভূত হতে দেখলেন। তা দেখে তিনি পানি এনে আগুন নেভাতেই আগুন একটি কিশোরে পরিণত হলো আর লোকটি আগুনে পরিণত হলো। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এদের উভয়কেই পূর্ব অবস্থায় ফিরিয়ে নাও, আমি তোমাদের কিছু কথা জিজ্ঞাসা করব। আল্লাহ তাদেরকে পুনরুজ্জীবিত করলেন। দেখা গেল একজন বয়স্ক পুরুষ, অপর একজন কিশোর। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছিল? লোকটি বলল, আমি এই কিশোরের প্রেমে পড়ে তার সাথে কুকর্মে লিপ্ত হয়েছিলাম। পরে আমাদের উভয়ের মৃত্যুর পর আল্লাহ আমাদের এভাবে শাস্তি দিচ্ছেন যে আমি কিছুক্ষণ আগুন হয়ে ছেলেটাকে জ্বালিয়ে দেই, আবার কিছুক্ষণ পর
ছেলেটা আগুন হয়ে আমাকে জ্বালায়। এভাবে শেষ বিচার দিবস পর্যন্ত চলতে থাকবে। উল্লেখ্য যে নিজের স্ত্রীর সাথে মলদ্বারের সঙ্গম করা অথবা ঋতুবর্তী অবস্থায় সঙ্গম করাও হারাম ও ব্যভিচারের অন্তর্ভুক্ত। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের স্ত্রীর সাথে ঋতুবর্তী অবস্থায় সঙ্গম করে অথবা পিছন দ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে, সকল মানুষকে এই মহাপাপ থেকে রক্ষা করুন, সকলকে হেফাজত করুন, সকলকে আল্লাহর ভয় প্রদান করুন। আমিন।